আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা আপনাদের বাড়ির যে রান্নার এলপিজি গ্যাস রয়েছে, সেই রান্নার এলপিজি গ্যাস আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন, অফলাইন এবং অনলাইন কিভাবে দুটো পদ্ধতির মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করবেন, এর সাথে আপনাদের যে 300 টাকা সাবসিডি দিচ্ছে, সেই 300 টাকা সাবসিডি কিভাবে পাবেন, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে, তো সবার প্রথম আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে আপডেট এবং লিঙ্ক সবার আগে কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই পেজে আসার পর উপরে দেখুন রেজিস্টার ফর এলপিজি কানেকশন, এই অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এই অপশনে ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের দুটো অপশন দিচ্ছে, একটা রেগুলার কানেকশন রেজিস্টার, একটা উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশন। আমরা যেহেতু সাবসিডি নিতে চাইছি, সেক্ষেত্রে উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশন এই অপশনটা সিলেক্ট করবো। তারপর নিচে দেখুন এখানে একটা বক্স রয়েছে, এই বক্সটা টিক করবেন। টিক করার পর একটু নিচে আসবেন, নিচে আসার পর আপনাদের এলাকার যে ডিস্ট্রিবিউটর আছে, যে গ্যাসের হোক, এইচপি, আপনাদের ইন্ডিয়ান বা আপনাদের ভারত গ্যাস, যে কোনো গ্যাস হোক, সেক্ষেত্রে সেই ডিস্ট্রিবিউটরটা আশেপাশে কোন গ্যাস দিচ্ছে, তার নাম কি, সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। একটা হচ্ছে নাম ওয়াইজ, একটা লোকেশন ওয়াইজ। লোকেশন ওয়াইজ করেন, সেক্ষেত্রে এখানে দেখুন আপনারা একটু নিচে আসবেন, এখানে সবার প্রথম স্টেটটা সিলেক্ট করতে হবে। স্টেটটা সিলেক্ট করার পর ডিস্ট্রিক্টটা বলেছে, তো ডিস্ট্রিক্টটাও সিলেক্ট করে নিলাম। তারপর নিচে দেখুন ডিস্ট্রিবিউটর, এরপর আপনাদের এলাকার যে ডিস্ট্রিবিউটর রয়েছে, সেই ডিস্ট্রিবিউটরটা কিন্তু এখানে পেয়ে যাবেন। আপনাদের এলাকা অনুযায়ী নাম কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন আমার ডিস্ট্রিবিউটরের নামের সমস্ত ডিটেলস কিন্তু এখানে নিচে দিয়ে দিয়েছে। এখানে দেখুন ডিস্ট্রিবিউটর অ্যাড্রেস দিয়ে দিয়েছে আর ডিস্ট্রিবিউটর কন্ট্যাক্ট নাম্বারও আমি এখানে পেয়ে গেছি। এখান থেকে আপনার কন্ট্যাক্ট ডাইরেক্ট করতে পারবেন অ্যাপ্লাই করার পর। অবশ্যই এটা কিন্তু আপনারা ছবি তুলে রাখবেন। তারপর নিচে দেখুন নেক্সট বলে একটা অপশন রয়েছে, নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখুন যে বেনিফিশিয়ারি আবেদন করছেন, যে মহিলা আবেদন করছেন, তার আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন। চারটে চারটে নাম্বার দিয়ে বসাবেন। তারপর এখানে দেখুন ইউর ডিটেলস, এখানে ফুল নেম বেনিফিশিয়ারি যেটা আছে, মিসেস যেটা আছে সেটা এখানে করবেন। ফার্স্ট নেম বসাবেন, মিডিল নেম যদি থাকে মিডিল নেম বসাবেন, লাস্ট নেম যদি থাকে লাস্ট নেম বসাবেন। ডেট অফ বার্থ কি আছে, আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ এখানে বসাবেন ক্যালেন্ডার অপশনে ক্লিক করে। তারপর এখানে নিচে দেখুন সিলেক্ট কাস্ট, আপনাদের কি কাস্ট আছে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, কাজটা সিলেক্ট করার পর নিচে দেখুন রেশন কার্ড ডিটেলস, অর্থাৎ আপনাদের এখানে আপনাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটটা সিলেক্ট করতে হবে। নিচে দেখুন রেশন কার্ড ডেট, এখানে ইস্যু ডেট বলেছে, কবে রেশন কার্ড করেছেন সেটা আপনাদের রেশন কার্ডের উল্টো পিঠে আপনারা দেখতে পেয়ে যাবেন যে আপনাদের রেশন কার্ড কবে ইস্যু হয়েছে, আর রেশন কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তবে এখানে আপনারা এই ডিটেলসটা না ফিল আপ করলেও আপনাদের হবে। নিচে দেখুন কানেকশন অ্যাড্রেস, এখানে আপনাদের যে কানেকশন নিচ্ছেন আপনারা, তারা কিন্তু এখানে ফুল অ্যাড্রেস কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে। আপনি যদি গ্রামে বসবাস করেন সেক্ষেত্রে রুরাল করবেন, যদি শহরে বসবাস করেন সেক্ষেত্রে আরবান করবেন। তারপর নিচে দেখুন এখানে আপনাদের আমি রুরাল করলাম, তারপর এখানে হাউস নাম্বার অর্থাৎ বাড়ির নাম্বার, অর্থাৎ এখানে আপনাদের বাড়ির নাম্বার যেটা আছে সেটা এখানে বসাবেন। তারপর এখানে নিচে দেখুন সিটি বা টাউন, এখানে আপনাদের সিটি বা টাউন কি আছে। তারপর এখানে স্টেটাস সিলেক্ট করা থাকবে, এখানে ইমেল আইডি অবশ্যই দিয়ে দেবেন। আর এখানে দেখুন স্ট্রিট নেম, এখানে আপনাদের রাস্তার নাম কি আছে, আর এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন, পিনকোডটা এখানে দিয়ে দেবেন, মোবাইল নাম্বার অবশ্যই আপনারা দিয়ে দেবেন, আর রেসিডেন্স ফোন, এখানে আপনাদের রেসিডেন্স অর্থাৎ বাড়ির কোনো মোবাইল নাম্বার যদি থাকে সেক্ষেত্রে এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপর নিচে দেখুন পার্টিকুলার অফ ব্যাংক অ্যাকাউন্ট, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন। তারপর নিচে দেখুন এখানে আইএফসি কোড, এখানে আপনার আইএফসি কোডটা বসাবেন। তারপর এখানে কনফার্ম আইএফসি কোড বসাবেন, আর এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে বসাবেন, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এখানে বসাবেন, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এখানে আরেকবার বসাবেন, আর ইউর নেম অ্যাজ ইন ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কি নাম আছে সেটা এখানে বসাবেন। এলপিজি কানেকশন ডিটেলস, এখানে আপনার যদি একবারে সিঙ্গেল বটল কানেকশন, অর্থাৎ আপনার যদি একটা সিলিন্ডার নিতে চান 14 কেজি, সেটা এখানে সিলেক্ট করবেন। যদি এর থেকে কম নিতে চান সেক্ষেত্রে 5 কেজি সিলেক্ট করবেন। যদি ডবল সিলিন্ডার নিতে চান 5 কেজি করে, সেক্ষেত্রে এখানে 5 কেজি এই লাস্ট অপশনটা সিলেক্ট করবেন। তারপর এখানে দেখুন নিচে আপনাদের কোন আপনাদের ডকুমেন্টটা আপনারা এখানে আপলোড করবেন, অর্থাৎ অ্যাড্রেস প্রুফের জন্য কোন আপনারা ডকুমেন্ট এখানে আপলোড করবেন। আপনাদেরকে বলবো আধার কার্ডটা এখানে সিলেক্ট করবেন, আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে দেখুন এখানে আধার ইউআইডি, এখানে আপনাদের এখানে ফটোটা আপলোড করতে হবে। এখানে অবশ্যই এখানে বলে দেওয়া হয়েছে যে আপনাদের এখানে 300 কেবির মধ্যে এখানে কিন্তু ডকুমেন্ট গুলো আপলোড করতে হবে এবং আপনাদের ফটো সাইজ 50 কেবির মধ্যে আপনাদের হতে হবে এবং আপনাদের জেপিজি ফাইলে কিন্তু আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। আর যদি আপনার ডকুমেন্ট আপলোড করেন সেটা আপনারা পিডিএফ এ আপনারা আপলোড করতে পারেন। এখানে ডকুমেন্টে সিলেক্ট করে আপনাদের যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট এখানে সিলেক্ট করে নেবেন। অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ডটা সিলেক্ট করবেন আর পাসপোর্ট সাইজের ফটোটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে নিচে দেখুন এখানে রেশন কার্ডের এখানে আপনাদের যদি থাকে, যদি আপনাদের এখানে বলা আছে মাইগ্রেন্ট, অর্থাৎ আপনাদের যদি অন্য কোনো দেশ থেকে এই দেশে এসেছেন সেক্ষেত্রে আপনারা এখানে রেশন কার্ড
বা আপনাদের অ্যানেক্সার যে ফর্ম রয়েছে সেই অ্যানেক্সার ফর্মটা কিন্তু আপনাদের এখানে সাবমিট করতে হবে। তারপর নিচে দেখুন এখানে আপনাদের একে একে করে আপনাদের ফ্যামিলি মেম্বারদের ডিটেলস কিন্তু এখানে বসাতে হবে। এখানে দেখুন আপনাদের যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলি আপনাদের কি কি আছে নাম, অর্থাৎ আপনাদের কি সম্পর্ক আছে এখানে আগে সিলেক্ট করবেন। হাজবেন্ডের নাম এখানে বসাবেন, আধার কার্ডের নাম্বার, ডেট অফ বার্থ, এখানে এজ পার জেন্ডারটা লিখবেন আর সিলেক্ট রিজন, অর্থাৎ যদি আধার কার্ড না থাকে সেক্ষেত্রে এখানে কি ধরনের আধার কার্ড নেই সেটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর ওই একে একে করে এখানে অ্যাড মেম্বার অপশনে ক্লিক করে সমস্ত মেম্বারদের নাম এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এখানে একটা বক্স আছে, বক্সটা টিক করবেন। টিক করার পর এখানে দেখুন সাবমিট বলে একটা অপশন রয়েছে, সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা সাবমিট অপশনে ক্লিক করার পরই আপনাদের এই যে ফর্মটা আপনারা পেলেন, এই ফর্মটা বেরোনোর পর আপনাদের আশেপাশে যে ডিস্ট্রিবিউটার নাম্বারটা পেলেন সেই ডিস্ট্রিবিউটারের নাম্বার কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করার পর সেই ফর্মটা নিয়ে গিয়ে ডিস্ট্রিবিউটারকে আপনারা জমা করবেন। আপনারা 10 থেকে 15 দিনের মধ্যে কানেকশন পেয়ে যাবেন। আপনাদের ফুল ডিটেলসে জানিয়ে দিলাম, এভাবে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। যদি অফলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে ডিস্ট্রিবিউটারকে এখানে আবেদন করতে হয় এরকম ভাবেই। সেক্ষেত্রে আপনাদের সমস্ত কাগজগুলো ডিস্ট্রিবিউটারকে জমা করতে হয়, তারপর আপনারা কিন্তু কানেকশন পান। কিন্তু আগে মেন ব্যাপার হচ্ছে অনলাইন আপনাদেরকে করতে হবে। তো সেক্ষেত্রে অনলাইন করাই ভালো। তো আপনারা অনলাইন করার পর সমস্ত কাগজ ডিস্ট্রিবিউটারকে জমা দেবেন। 10 থেকে 15 দিনের মাথায় আপনারা কিন্তু এলপিজি গ্যাস কানেকশন পেয়ে যাবেন এবং যে অ্যাকাউন্টের নাম্বার দিলেন সেই অ্যাকাউন্টে কিন্তু আপনারা সাবসিডি পেয়ে যাবেন। সেটা কিন্তু বছরে 12টা গ্যাস হতে হবে, তবেই কিন্তু আপনারা 300 টাকা করে সাবসিডি পাবেন প্রত্যেক মাসে। তো বন্ধুরা আপনাদের কোনো কিছু জিজ্ঞাসাবাদ কথা হলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে আপডেট এবং লিঙ্ক সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়া যায়। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।